ভিডিওটি গতকাল রাত্রে টমির জন্য খাবার প্রস্তুত করতেছি। ওর আজকে অনেক ক্ষুধা লাগছে। এটা কি হচ্ছে এখানে? এখন টমির জন্য খাবার পরিবেশন করতে হবে। ও, টমির জন্য হেলদি ফুডস খাবার পরিবেশন করতে হবে। এখানে চিনি আর আলু দিয়ে দিল। ইয়েস, বেগুনগুলো অনেকটাই শক্ত। বেগুন না বেটা, আলু। সরি, আলু। আর এখানে কি ইলিশ মাছ না পাঙ্গাস মাছ কয়ডারে? এইলে সিম আলু লইছে টমেটো লেগে। টমেটোর তরকারি যেহেতু রাত্রে যত তরকারি খাওয়ার পর তো সবই টমেটো দে, আর মাছ দে মন পরে। আগে ভাত লাইলে চলো এবার ভাত দিতে হবে। এই যে বেগুন বেগুন এবার দিতে হবে ভাত। আমি দেবো ভাত দিয়ে দিলাম। বড় বড় দুই চামচ নাকি আজকে দেখছো অনেক খিদে। আমি যে লাইছি আমার এসব পথে আটকাইছে। 3 চামচ তরকারি বেশি না। আর এবার একটু মাছ দিয়ে দাও। মাছটা না, মাছ তো মাখার পরে। ও তাহলে হাতে কাটা পড়ে না? 3 পিস মাছ না? সকালে 2 পিস খাইবে। আর দাও। সবসময় আমরা রাতে খাওয়ার পরে যে তরকারি যাই থাকুক না কেন সবটুকু দিয়েই টমির খাবারটা প্রস্তুত করি। যেহেতু ওরা 2 জন, টমির নাতিও আছে, সেহেতু একটু বেশি করে খাবার দিতে হয়। যেহেতু এখন সবজির সিজন, অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়, আমাদের খেতে অনেক সবজি, একটু সবসময় একটু তরকারি একটু বাড়তি করেই রান্না করা হয়। যেহেতু টমিকে খাবার দিতে হয়, সারাদিন তো দোকানেই থাকি, রাত্রেই টমিরে ভালো করে খাবারটা প্রস্তুত করে দিই। মাছটা হবে এই যে চিপে লেজুর আর দেখি ও মাছটা মাছ। দেখো টমের খাব। সবসময় আমরা যা খাই চেষ্টা করি ওকেও তাই দেওয়ার জন্য। আমরা মাছ ভাত খাইলে ওকেও মাছ ভাত দিই। বেশিরভাগ সময় সবজি থাকে, আর ও যেভাবেই মেখে দিই না কেন সবসময় খুব স্বাচ্ছন্দ্যভাবেই খায় সবজি দিলেও। দেখো দেখো টনটনা ওর খাওয়ার জায়গায় ও বাবা, ওর চোখটা কি সুন্দর আম্মু। ওকে ডেকে ওখান দাও, যেখান দাও দেখে। দেখো আমাদের ডগ। কি সুন্দর তোর আমাদের টমি, স্পেশাল সুইট টমি। এখন ধান ফানের সময়, যেহেতু ঘরের সামনেই কুটো মেলা, যার কারণে টমির খাবারের জায়গাটা আটকা। আসলে ওর বাড়িটা ঠিক থাকে না, কারণ সারাদিন তো আমি বাড়িতে থাকি না। বাড়িটা আসলে মুরগিতে হাঁসে ঠোকরাঠুকরি করে এখানে ওখানে নিয়ে যায়, যার কারণে চেষ্টা করতেছি মাছের টুকরোগুলোকে আলাদা দেওয়ার জন্য। এই যে ভান, এখনই হয়তো ওর নাতিও চলে আসবে। আগে একটু ওরে খাওয়াইনি, তারপর নাতি আসুক। নাতি আসলে তো ভাগ সমান হয়। এদিকে রুহানির বিড়াল, সেও হাজির, সেও খেতে চাচ্ছে। 1 লোকমা দিলাম, কিন্তু টমি সে তার খাবারে ভাগ দিতে সম্পূর্ণই নারাজ, তাই তাকে দাবড় দিল। এই যে টমির নাতির পালা, সেও চলে আসছে খাবারের গানে। আইসে সে আমার চারপাশে ঘুরতেছে। আসলে সে ঘুম থেকে উঠছে তো একটু অন্যমনস্ক হয়ে গেছে। যাই হোক, সময়টা খুব ভালো কাটলো। রাতের বেলা এদের খাবার না দিলে আসলে নিজেরও তৃপ্তি লাগে না।